আমি অনেক উঁচুতে উঠব, আমাকে আরও ভালো কাজ করতে হবে। তো তার জন্য তারা যদি কোনো রকম কনসেপ্ট তৈরি করে বা কন্টেন্ট তৈরি করে, তো আমি মনে করি না যে সেই জায়গাটা খুব একটা খারাপ। কেননা জীবন এগিয়ে যেতেই হবে, থামালে চলবে না। তো এখন যখন ও একটা ওর কন্টেন্টে একটা ধরো অনেক বড় জায়গায় চলে গেছে, এখন প্রত্যেকটা মানুষের কাজ হচ্ছে যে ও কি করে এত বড় জায়গায় চলে গেল, ওকে এখন পা ধরে টেনে নামাতে হবে। তো এবার পা ধরে টেনে নামানোর পর নামানোর কারণে ওর অসুখ নিয়ে কেউ কিছু বলছে, তারপরে হচ্ছে ওর আগের স্বামীর কি হলো সেটা নিয়ে কিছু বলছে। তো এটা বলতে বলতে আর দেখে এখন অনেক মানুষ 2 লাখ 2.5 লাখ প্রায় একদিন দুদিনে, সেটা তো মাস গেলে অনেক হয়ে যায়। একদিনে অনেকের ভিউ হয় না, তো সেটাতে আবার সারা মাসের যে তোমারটা কন্টেন্টটা চলতে থাকে, তো সেখানেও সবাই সবসময় প্রথম দিন দেখে না। তো যাই হোক, অনেকে আছে 3-4 দিন পর, এভাবে দেখবা ভিউগুলো আস্তে 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 মাসে মাসে বেড়ে যায়। হ্যাঁ, তো সেখান থেকে অনেক বড়ই একটা আর্নিং হয়। এটা কিছু মানুষের সহ্য হচ্ছে না। না হয়ে ওর ক্যান্সার কেমন করে হলো, এটা ক্যান্সারই না, ক্যান্সারের কী কী লক্ষণ, আমার এরকম হয়েছিল, ওর তো এরকম হলো না। হ্যাঁ, তো যে সমস্ত ব্লগারদের 22, 23, 25টা ভিউ ছিল, তাদের আজকে সেখানে গিয়ে দাঁড়িয়েছে কত বলো তো, 5,000 6,000, এগুলো নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে গেছে। তো আমার কথা হচ্ছে, এবার কিছু কিছু ইউটিউবার আছে যারা করছে, কি করছে বলো তো, তারা করছে হচ্ছে ওর জীবনী, ও স্বামী ছেড়েছে, ও এখনও ডিভোর্স হয়নি, ও বাচ্চা নষ্ট করেছে না, বাচ্চা এসেছিল, ওকে জেল খাটাতে হবে, এই করতে হবে, এগুলো আদতে কিছুই না বন্ধুরা। কোনো মানুষ যদি ওপরে ওঠে, তাকে নামানোর একটা হচ্ছে তোমার ফন্দি। তো আমি একটা কথাই বলবো, ও একটা বিয়ে করেছে না 10টা বিয়ে করেছে, তাতে তোদের কি হয়েছে? ও সবসময় এসে বলছে আমি এর সাথে হ্যাপি, ওর সাথে আমি হ্যাপি ছিলাম না। আমাদের স্বাধীন দুনিয়াতে, স্বাধীন ভারতবর্ষে আমরা সবাই স্বাধীন। আমরা হ্যাঁ, ও বলতে চাচ্ছে ডিভোর্স হয়নি, যেখানে ওর আগের স্বামীর কোনো মতলব নেই, তা তোদের কেন এত জ্বালা? আর যা করবে তো আগের স্বামীই করবে না, যে সে কোনো কেস করবে। ওর ডিভোর্স পেন্ডিং আছে, ওর ডিভোর্স এখনো হয়নি, কোনো কোনো কমেন্টসে লিখছে গিয়ে দেখো ওর ডিভোর্স এখনো হয়নি। আরে ওর ডিভোর্স হয়নি, ওর স্বামী বুঝবে। ওর স্বামী বুঝবে, তাতে তোদের তো কিছু মাথা ব্যথার কারণ নেই। ওর স্বামী যদি মনে করে না ওভাবে ও করেছি, এখন ওর দিলে দিবে, না দিলে নাই, ও কেন এই স্বামীর সাথে থেকে শাঁখা সিঁদুর পরে, এগুলো আর কিছুই না বন্ধুরা, এগুলো হচ্ছে ভিউ কামানো। তো আমি বলবো, এখন বহু বছর ধরে এখানে, বহু বছর বলতে 2 বছর 3 বছর তো হবেই, আমি ওকে দেখি, কেননা ও শিলিগুড়িতে থাকতো, আমিও শিলিগুড়িতেই থাকতাম। তো থাকতো বলতে দুর্গাপুর থেকে শিলিগুড়িতে গেছে, আমি ওর প্রচুর ভিডিও দেখি। কেননা বলো তো, শিলিগুড়ির যত ব্লগার আছে মোটামুটি আমি সবাইকে দেখারই চেষ্টা করি। আর কেননা আমারও ওখানে জায়গা, হয়তো আমরা ওখানেই চলে যাব। তো সেই কারণে ওটা একটা বোঝোই তো, জায়গারও একটা টাচের ব্যাপার থাকে। তো সেই কারণেই আর কি, সেই টাচটার জন্য আমি আর কি দেখি, ফলো করি। তো আমার কথা হচ্ছে বন্ধুরা, ওরা যদি ওভাবে হ্যাপি থাকে আর আগের স্বামী যদি কিছু না বলে, তাহলে তোরা ভিউ কামানোর জন্য ওভাবে উঠে পড়ে লেগেছিস কেন? ওদের ভালো লাগছে, হ্যাঁ, একসময় হয়তো বাবা মা সেটাকে মানাতে পারেনি, আগেকার দিনের মানুষ, কিন্তু এখন তো আর সেই জামানা না। ওরা লিভিং বলেছে, তো যা খুশি বলুক, তাতে তোদের কি আসে যায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওরা যেভাবে থাকুক, যেভাবে করুক, যেভাবে কন্টেন্ট করুক, এগুলো কিছুই না, কিছু কিছু ছোট ছোট ইউটিউবারদের আর কি এগুলো জ্বালা। আর একটাই কথা হচ্ছে বন্ধুরা, যখন মানুষ ওপরে ওঠে তখন সবসময় তাকে নামানোর অনেক চেষ্টা করে। তো আমার মনে হচ্ছে যে এই জিনিসটা, তো আজকাল কি বলবো, আর আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলিতেই এই সমস্ত জিনিসকে ক্রিটিসাইজ করে আর কি বহুত পরিমাণে, আমি তোমাদের আরও ইউটিউবারদের ফলস ঘটনাগুলো বলবো, যাদেরকে আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি, আর আমি এই লাইনে সত্যিই আসতে চাইনি, কিন্তু আমি দেখছি যে মানুষও কীরকম এদেরকে বাহবা দিয়ে যাচ্ছে, যে তোমরা আগে দেখো এদের কত ভিউ ছিল। হ্যাঁ, এরা এ লাইনে এসেছেই এই ভিউ কামানোর জন্য। থাক না, অসুখের বাহানা করে, ওদের যদি ভয় না হয় তাহলে তোমাদের কেন এত ভয়ের ব্যাপার?
ওদের তো ভয় হচ্ছে না, ওরা এভাবেই হয়তো ভগবানকে এ কথাই বলেছে যে ঠাকুর আমাদের ক্ষমা করো, এটাই আমাদের বাঁচার আশ্রয়, তাই না? তো যাই হোক, আমরা মানে ওপরটাই মানুষদের দেখি, কিন্তু ভেতরটা ঠিক বলতে পারবো না কার ভেতরে কি চলছে, তাই না? কে কীভাবে বাঁচার তাগিদে তো বহু মেয়ে মানুষ বহু খারাপভাবেও কাজ করে, তাই না? কারোর বাড়িতে কোনো কাজের মাসি যদি কাজ করতে যায়, সেই বাড়ির মালিকও মনে হয় না, তোমরা ঠিকই জানো এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে যায়। তাহলে ওভাবে কাজ করে কষ্ট না করে অন্যভাবে করে, সেটাও তোমরা জানো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার প্রথম, তবুও আমি কতটুকু তোমাদেরকে বোঝাতে পারলাম, বলতে পারলাম সেটা জানি না। আমার মনে হয় যার যার হ্যাপি, তাকে হ্যাপি থাকতে দেওয়াটাই উচিত। তুমি তার ভালো সাইডটা দেখো, খারাপ সাইডটা। আর একটা পয়েন্ট আমি বলি, যে ও যদি ওই ছেলেটা আগের পক্ষের ছেলে হয়, তা হ্যাঁ আগের পক্ষেরই হয় না, যদি না হয় আর কি। তো ও যদি ওই ছেলেটা নিয়ে, স্বামীটা নিয়ে যদি ও, এই ছেলেটা প্রীতম আর কি, নিয়ে যদি সুখে থাকে, তাহলে তোমাদের কী রে ভাই? তোমাদের কি? ওর এই ছেলে, ওর ক্যান্সার হয়েছে না, ও ফলস মারছে, ও তো সমস্ত কিছু ওর করে দিচ্ছে না, করে দিচ্ছে। ভালো নাই লাগতে পারে, আমার ভালো না লাগলেও আমি একসঙ্গেই থাকবো, তার তো কোনো মানে নেই না। আমাকে আলাদা থাকাও আমার রাইট আছে। ভালো না লাগলেও জোর জবরদস্তি করে, হ্যাঁ, মারামারি করে, ঝগড়া করে হয় না, সবার সংসারেই হচ্ছে। এখন কারোর যদি ভালো না লাগে, সে বন্ধন থেকে ছিঁড়ে নতুন জীবনে বাঁচতে চায়, তাহলে কেন তাকে সেই বাঁচতে দেওয়াটা হবে না? তার মনে তো এতটুকু ভয় নেই, সে হয়তো ঈশ্বরকে বলছে যে তুমিই তো দেখতে পাচ্ছ আমার জীবন, ভগবান সবাইকে বাঁচার রাস্তা করে দেয়, তারা সেটাই মনে করেছে। তার পা ধরে হিচড়ে টেনে কেন এত ওর ভিউ হচ্ছে? আর একটা জিনিস বন্ধুরা, তোমরা তো এটা দেখতে পেরেছো যে বাচ্চাটা কতখানি সুখী। সুখী তো হয়তো নিজের বাবার কাছে থাকলে অতটা সুখী হতো না। অবশ্যই এই লোকটার সাথে থেকে, মানে আমি তো দেখতে পাচ্ছি, লোক বলবো না, ছেলে, বাচ্চা ছেলে, সে সুখী, কোলে করে বাবার ঘুরে বেড়াচ্ছে, পুজো দেখছে। এর পরেও কেন, কেন ভিউ কামানোর জন্য? জানো, আমি নিজে দেখেছি 25টা, 30টা, 50টা মানে ভিডিও, মানে তোমার কি বলে, ইসে হয় যে আর কি। তো সেটাতে মানে ভিউয়েও, 50টা 30টা ভিউতেও সে এখন 5,000 কামাচ্ছে। কেন? ওর ক্যান্সার হয়েছিল, ঠিক ওর মতন ওর হয়নি, ওই কারণে আর কি। ওই কারণে ও রাগে, হ্যাঁ। তারপরে কেউ যদি একটা নেগেটিভ কমেন্টস করেছে যে আপনার কি, ওদেরকে ওদের মতন করতে দেন না, আপনাকে তো ওরা চেনে না, তাকে উল্টো আবার ওই মোবাইলের কমেন্টস নিয়েও বসে গেছে বলতে। মানুষ আর কতদিন বোকা থাকবে? মানুষ সবসময় চিন্তা করে আমরা দিনে দিনে চালাক হচ্ছি, দিনে দিনে অনেক প্রোগ্রেস হচ্ছে সমাজের, আমরা ভীষণ চালাক, কিন্তু মানুষ ততই দিন দিন বোকা হয়ে যাচ্ছে। হুম। মানুষই মানুষকে বোকা বানাচ্ছে, মানুষই মানুষকে এসে করছে না। কি সুন্দর দুনিয়াতে আমরা বাস করি বন্ধুরা। তো মানে এটা, মানে আমার যার সাথে বনবে না, আমাকে তাকেই ধরে রাখতে হবে না, বলো তো? হ্যাঁ, সবসময় সবাই বলে যে দূরে থাকা অনেক ভালো, ঝগড়া ক্যাচাল, অসভ্য কথাবার্তা, যেটা বাচ্চাটা শিখবে না। এটাই তো বাচ্চাটা শিখলো, যে আমার মা ভালো লাগেনি, আন্ডারস্ট্যান্ডিং হয়নি, যখন ও বড় হয়েছে ঠিকই আছে, আলাদা আছে, ভালো আছে, সুখে আছে না। এবার একসাথে থেকে ঝগড়া, অশান্তি, এই সমস্ত দেখার থেকে, খারাপ হওয়ার থেকে, এটা তো মেনে নিল না, যে না ভালো হয়েছে। তো আমি বাচ্চাটাকে সবসময় দেখি, ভালো লাগে, শর্টসও করে, তাতে তো আমি কোথাও দেখি না অসুখী। এখন সবাই পড়েছে ওর ডিভোর্স অ্যানিভার্সারি, তো তোদের কী হয়েছে, 10টা বিয়ে করে যদি ও সুখে থাকে? আসলে ওগুলো কিছুই না বন্ধুরা, কি বলো তো? আসলে ওটাই, যে অনেক উঁচুতে উঠে গেছে, তো ওকে এখন তাই নামাতে হবে। আর কি বলবো, মানে কারোর উঁচু উঠা, মানে উপরে ওঠাটা, আমরা ভাবি যে রিলেশনের মধ্যে হয়তো সবচেয়ে এই জিনিসটা খারাপ, মানে আত্মীয় স্বজনদের মধ্যে। কিন্তু এখন দেখতে পাচ্ছি বন্ধুরা, গোটা দুনিয়ারই, যখন তুমি ভাইরাল হয়ে যাবা, তখন তুমি খুঁজে 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 বের করবা যে ওর কোন জায়গাটা খারাপ। ভালো জায়গাটা দেখার মানে
যে ও ভালো আছে, ও নিজে মুখে স্বীকার করছে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, কিন্তু দুনিয়া বুঝতেই চাচ্ছে না ওর উপর দিয়ে ওরা কামিয়ে নেবে। তো তোমাদের যদি এরকম কন্ট্রোভার্সি আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবটা করলে আমি খুব এন্থু পাবো। আর আমার ভিডিওটা আসার সঙ্গে সঙ্গেই দেখো, আমি অবশ্যই আবার আসবো তোমাদের সামনে। তোমাদের যেরকম যেরকম ভিডিও ভালো লাগে আমি ঠিক সেরকম সেরকম ভিডিওই তোমাদের সামনে আনবো। তাহলে আমি আসছি, অনেকটা সময় নিয়ে নিলাম, জিনিসটা আমার ভালো লাগলো না। যে যার সঙ্গে হ্যাপি আছে তাকে তার মতন হ্যাপি থাকতে দাও। আর ও নিজের রোগ নিয়ে বলেছে, তাতে তোমার কি আসে যায়? এটাই আসে যায় যে ওর অনেক ভিউ হচ্ছে, তাই তোমাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাই তো? এখন তোমরা ওর ওপর দিয়ে ভালো ভিউ কামিয়ে নিয়েছো, এখন তো তোমাদের দারুণ মজার ব্যাপার। কত অভিশাপ করছো, ও জীবনের রিস্ক নিয়ে এই কথাটা বলেছে আমার এই অসুখ অসুখ হয়েছে। তুমি বলো, আর যারা ডিপ্রেশনে থাকে, আরেকটু বাড়িয়ে দিচ্ছি, তো যারা ডিপ্রেশনে থাকে তারা তো সবসময় বলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমার এই হচ্ছে, আমার সেই যাচ্ছে। কিছু কিছু ডিপ্রেশনের মানুষ প্রচুর পরিমাণে খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা রাখছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবারও বলছি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আবার আমি আসব। আজকের মতন আসছি, ভিডিওটা আসার সঙ্গে সঙ্গেই তোমরা দেখে নিও। তাহলে টাটা।